বৃষ্টি মাথায় বেরিয়ে পড়লাম মন্দিরময় পাথরায় ভগ্ন মন্দিরের স্থাপত্য পর্যবেক্ষণ করতে। খড়গপুরের চৌরঙ্গি থেকে মেদিনীপুরের রাস্তা ধরে খানিক এগিয়ে কংসাবতী নদীর ব্রিজ পেরিয়ে পেলাম ক্ষুদিরাম পার্ক। জায়গাটার নাম আমতলা। আমতলা থেকে বাঁদিকের রাস্তা ধরে পৌঁছে গেলাম হাতিহলকা মোড়। হাতিহলকা মোড় থেকে একটু বাঁয়ে টার্ন নিয়ে ঢুকে পড়লাম পাথরার রাস্তায়। কলাইচণ্ডী খালের ওপর ছোট্ট সুন্দর ব্রিজ পেরিয়ে এগিয়ে যেতেই ডান দিকে চোখে পড়ল সেই কাঁসাই নদী। বিগত কয়েক বছর ধরে আঁকড়ে রাখা মোহাম্মদ ইয়াসিন পাঠানের সেই ঐতিহাসিক স্থান পাথরা। মেদিনীপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কংসাবতী নদীর তীরে পাথরা গ্রামটি আজও প্রচারের আলোয় আলোকিত। মূলত ইয়াসিন পাঠান নামে এক শিক্ষক ও গবেষক এই গ্রামটির জাতীয় পরিচিতি এনে দিয়েছেন। পাথরা মানেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের পীঠস্থান। পাথরায় একসময় বহু মন্দির ছিল। গ্রামের পথের দুধারে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির, দালানের ধ্বংসস্তূপ। তার মধ্যে 34টি মন্দির এখনো কোনো ক্রমে বেঁচে আছে। এই 34টি মন্দিরের মধ্যে বেশ কয়েকটি মন্দির একসাথে রয়েছে কাঁসাই নদীর পাড়ে। এছাড়া রাসমঞ্চ ও অন্যান্য মন্দিরগুলো রয়েছে খানিক দূরে গ্রামের মধ্যে। বর্তমানে এই মন্দিরগুলি সব পরিত্যক্ত, কোনোটিতেই বিগ্রহ নেই এবং পুজো পাঠও হয় না। অসংখ্য মন্দিরের সমাবেশের কারণে এই গ্রামটিকে বলা হয় মন্দিরময় পাথরা। তবে পাথরা নামকরণের অন্য প্রবাদও আছে। আজও সেখানে গেলে দেখা মেলে 250 বছরেরও বেশি পুরনো স্থাপত্য কীর্তি। এখানকার মন্দিরগুলো মূলত পাতলা ইটের তৈরি। এছাড়া মন্দিরগুলির বিশেষ আকর্ষণ টেরাকোটার প্যানেল বা ফলক। পাথরা গ্রামের একপাশে বয়ে চলেছে কাঁসাই নদী। নদীর চরে ধান ক্ষেত, সবজি ক্ষেত, এছাড়া গ্রামের ভেতরে পুকুর, বাঁশঝাড় সবকিছু মিলিয়ে শহুরে জীবন থেকে বেরিয়ে এমন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামটিতে কিছুক্ষণের জন্য হলেও যেন প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম সেদিন। আজ থেকে প্রায় 250 বছর আগে আনুমানিক 1732 সালে বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদার ছিলেন নবাব আলীবর্দী খাঁ। সেই সময় আলীবর্দী খাঁ তার অনেকগুলি পরগনার মধ্যে কংসাবতী নদীর তীরে অবস্থিত রতনচক অধুনা পাথরা পরগনায় বিদ্যানন্দ ঘোষালকে নায়েবের পদে নিযুক্ত করেন। ধর্মপ্রাণ বিদ্যানন্দ কর আদায়ের সঙ্গে সঙ্গে তার গুরুর কথায় খাজনার একটি অংশ দিয়ে তিনি একের পর এক মন্দির বানিয়ে যেতে লাগলেন। শিব মন্দির, রাসমঞ্চ থেকে শুরু করে নানান দেবদেবীর মন্দিরে ভরে উঠল এই রতনচক গ্রামটি। মন্দির প্রতিষ্ঠার কারণে বিদ্যানন্দের সুনাম ছড়ালেও তার কাজে নবাব আলীবর্দী খাঁ মোটেই সন্তুষ্ট ছিলেন না। বার্ষিক খাজনা দেরিতে পৌঁছানোর কারণ নবাবের কানে গিয়ে পৌঁছালো। নবাব জানতে পেরে অত্যন্ত রুষ্ট হন। বিদ্যানন্দকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের নবাবের দরবারে হাজির করা হয়। সেখানে বিদ্যানন্দকে হাতির পায়ের তলায় পিষ্ট করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। জনশ্রুতি যে হাতিকে যতবারই বিদ্যানন্দের কাছে নিয়ে যাওয়া হয় ততবারই হাতি পা ওঠাতে রাজি হয় না। বারবার চেষ্টাতেও সেই একই ঘটনা ঘটে। হাতি তাকে কিছুতেই আঘাত করেনি। এই আশ্চর্যজনক ঘটনা দেখে নবাব বিস্মিত হয়ে যান এবং বিদ্যানন্দের মুখে তার মন্দির প্রতিষ্ঠার কাহিনী ও গুরুর নির্দেশের কথা শুনে নবাব আলীবর্দী তার আদেশ ফিরিয়ে নেন। এরপর সসম্মানে বিদ্যানন্দকে মুক্তি দিয়ে তাকে নায়েব থেকে রতনচক পরগনার জমিদার মনোনয়ন করেন। বিদ্যানন্দ হাতির পা থেকে উতরে গেলেন। সেই থেকে গ্রামের নাম পা উতরা অর্থাৎ পাথরা। কালের অপভ্রংশে যা পরবর্তীতে হয়ে যায় পাথরা। বিদ্যানন্দের মৃত্যুর পরে তার পুত্র এবং পরবর্তী জমিদার রত্নেশ্বর নবাবের দেওয়া পদবী মজুমদার ব্যবহার করতে শুরু করেন। এই বংশের ষষ্ঠ উত্তরপুরুষের পরে জমিদারি চলে যায় দৌহিত্র বংশের বন্দ্যোপাধ্যায়ের হাতে। পরবর্তীকালে তাদেরও দৌহিত্র বংশের সূত্র ধরে এই জমিদারির মালিক হন মুখোপাধ্যায়, ভট্টাচার্য প্রমুখ বংশ। প্রতিটি বংশেই এখানে বিভিন্ন সময়ে মন্দির নির্মাণের কাজ চালিয়ে যান। 18 শতকের
শতকের শেষে এই ধনী পরিবার ক্রমশ গ্রাম ছেড়ে অন্যত্র ভ্রমণ করা শুরু করলে মন্দির নির্মাণ কার্য থেমে যায় এবং প্রায় সব মন্দিরই ধীরে ধীরে পরিত্যক্ত হয়। মন্দিরগুলিতে যথেষ্ট লুটপাট শুরু হয়। অনেক মন্দির ধ্বংসস্তূপে পরিণত হলো। বর্তমানে কোনো রকমে 34টি মন্দির সেই ধ্বংসের হাত থেকে রেহাই পেয়েছে। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও পাথরার পাশের গ্রাম হাতিহলকার বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন পাঠান নিঃস্বার্থে মন্দিরগুলি বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। 1990 সালে তৈরি করেছেন পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণ সমিতি। তার তত্ত্বাবধানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আজ 34টি মন্দিরের মধ্যে 28টি মন্দির অধিগ্রহণ করেছে। 1994 সালে তার এই অসামান্য প্রয়াসের জন্য তাকে সরকারের তরফ থেকে কবির পুরস্কারে সম্মানিত করা হয়।